ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। এই যে কোরআন যে অন্তরে থাকে, সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় তুলে দেয়। এখানে হারাজনের ব্যাখ্যা আছে দুইটা। এক নম্বরে কোরআন প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে, কোরআনের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। এরকম আমার দেশে নেই? এই 15.5 বছর আরো বেশি ছিল। এখন আছে অনেকে কোরআন কারিমের ভাষা, কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার, আমাদের ফোর্স দিয়েছে, ওই ফোর্সে কথা বলতে গেলে ও বোঝে না, আন্দাজে মন খারাপ করে। দুই নম্বরে আবহাওয়ার কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইসলাম মনে করে অনেকে পালন করে আসছে, যেটা আসলে ইসলামে নেই। কথা বলে না কেন? তার ভেতরে বহু ইবাদত এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, যেটা মানুষ মানিয়েছে। এই যে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, অথচ সারা বাংলাদেশে এখন প্রায় আরম্ভ হয়ে গেছে আল্লাহর নামে মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে বাবার নাম তুলে দিচ্ছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, দয়া বাবা, এই জিকির হয় না দেশে? যারা বিভ্রান্তিতে আছেন এখনই নিজেকে শুধরাবে। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি নবীজির নামও জিকির হবে না। জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে নবীজির নামে। আমি নাম ধরলাম না, বাংলাদেশে বহু মানুষ আছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট বিভাগে আছে। এই মানুষগুলো আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শামী বাবা, ফতে বাবা, কেল্লা বাবা। কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে। এমনকি আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে, তার ডবল আযাব হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথমে আছে, ওয়াল্লাযীনা মা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ডাকে, আমার সাথে অন্য কাউকে যারা ডাকে, এরপরে আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইবাফু লাহুল আযাব, তাদের আযাব হবে ডবল। কয়টা? জিকির করে সওয়াব হবে, কথা আর গুনাহ হয়ে যাচ্ছে। আজকে থেকে আমলটা সংশোধন করে নেবেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে আমলটা পুরো পাল্টানোর তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, এই মানানো ইবাদতগুলো যখন মানুষ বিভিন্ন ধান্দায় করতে থাকে, হে নবী কোরআনে কারিমের প্রচার যদি আরম্ভ করেন, ওইগুলো টিকবে না। ওই বানানো ইবাদত যখন টিকবে না, ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে, তেড়ে আসবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওজুহিল লাযিনা কাফারুল মুনকার। রব্বুল আলামিন সূরা হজের ভেতরে জানিয়েছেন, যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে বোঝাবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো রাগ করে আপনার দিকে চোখ মোটা করে গরম দিয়ে তেড়ে আসতেছে। আমরা এতদিন দেখেছি অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত এদেশে 15.5 বছরে কেড়ে নিয়েছে। আলেমরা কি বাবার কথা বলতো? কথা বলেন। বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি, বহু আলেমকে স্টেজে উঠতে দেয়নি। একবার বলেন, 1000 বছর আগে কাফেরদের চরিত্র আল্লাহ যেটা বলেছিলেন, 1000 বছর পরে দেখলাম অনেকের সাথে এই চরিত্র মিলে যাচ্ছে। যার সাথে চরিত্র মিলবে তাকে করতে নামে টাকা লাগবে। কথা বলে না কেন? ওই জামানায় যারা কোরআন প্রচারে বাধা দিত, তারা যদি কাফের হয়, এই 2024-এর আগ পর্যন্ত যারা কোরআনে কারিমে প্রচারে বাধা দিয়েছে, এরা কি কাফেরের সাথে আত্মীয়তা করা জায়েজ আছে? হ্যাঁ, তারা মরে গেলে কবরে যাওয়া জায়েজ আছে? জানাজা এগুলো যদি আমরা একটু পড়াপড়ি করতে পারতাম, এদেশে বহু মানুষ পরিবর্তন হয়ে যেত। আর এইভাবে যদি বাবা শাহজালাল সব ভালো চলে, আগামীতে যারা চেয়ারে বসবে তারা দেখবেন ডবল সাপোর্ট হবে। কথা বলে না কেন?
এই যে আমরা চাই দেশে যারা অপরাধ করেছেন আপনাদের অপরাধ আপনারা মাফ করে নিন, যেভাবে মাফ চাওয়া দরকার। যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করেন, তার ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ দেন, এরপরে বলেন